জিকে উইথ কিরণ চ্যানেলে নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো আজকে শুরু করব চতুর্থ শ্রেণীর যে বাটারফ্লাই বই রয়েছে সেই বাটারফ্লাই বইয়ের লেসন 7 এ ড্রিম জার্নি। লেসন 7-এর যে পার্টটি আমাদের ছিল সেটি আমরা আলোচনা করেছি, তার বঙ্গানুবাদ সম্বন্ধে জেনেছি। তো আজকের এই ভিডিওতে আমি এই লেসনেরই যে সমস্ত অ্যাক্টিভিটিসগুলো রয়েছে সেইগুলো আলোচনা করছি। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, বন্ধুর সঙ্গে শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে। তো চলো শুরু করি এ ড্রিম জার্নি লেসন 7 তার অ্যাক্টিভিটি। তোমরা তোমাদের বইয়ের 78 পৃষ্ঠা খুলবে। 78 পৃষ্ঠাতে তোমাদের অ্যাক্টিভিটিস 1 রয়েছে। অ্যাক্টিভিটি 1-এ বলেছে, দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে তথ্য নিয়ে তোমাকে এই যে বাক্যগুলো সেই বাক্যগুলোকে পূর্ণ করতে হবে। তো চলো প্রথমটা দেখে নিই, ঝিনুক লিভস। তো এখানে তোমাকে লিখতে হবে আলিপুরদুয়ার ইজ এ, এটা তারপরে তোমাকে লিখতে হবে ওয়ান উইকেন্ড ঝিনুক, তারপরে আবার ড্যাশ দিয়েছে ঝিনুক হ্যাড হার ডিনার। তো চলো উত্তরগুলো আমরা একটু দেখে নিচ্ছি। দেখো, প্রথম হচ্ছে ঝিনুক লিভস, তোমরা তার শূন্যস্থানে লিখবে উইথ হার মাদার ইন আলিপুরদুয়ার। ঠিক আছে, উইথ হার মাদার ইন আলিপুরদুয়ার। তো এই কথাটা কিন্তু তোমাকে লিখতে হবে। ঠিক আছে, তো এরপর আছে, দেখো, আলিপুরদুয়ার ইজ এ প্রিটি সিটি সারাউন্ডেড বাই ডিস্ট্যান্ট হিলস। অর্থাৎ আলিপুরদুয়ার হচ্ছে একটা সুন্দর বা সুশ্রী শহর যার চারিপাশটা পর্বত দিয়ে ঘেরা। তো চলো এরপরে সি এটা দেখছি, ওয়ান উইকেন্ড ঝিনুক ওয়াজ এক্সপেক্টিং হিজ ফাদার টু অ্যারাইভ। তাহলে তোমরা এখানে শূন্যস্থান লিখবি ওয়াজ এক্সপেক্টিং হার ফাদার টু অ্যারাইভ। সপ্তাহের শেষে ঝিনুক আশা করছিল তার বাবা বাড়ি ফিরবে। ডিতে রয়েছে ঝিনুক হ্যাড হার ডিনার সাইলেন্টলি অ্যান্ড ওয়েন টু স্লিপ অ্যান্ড দেন সি হ্যাড এ স্ট্রেঞ্জ ড্রিম। তাই ঝিনুক তার রাত্রে খাবার খেয়ে নিল এবং ঘুমাতে চলে গেল। তখনই কিন্তু সে একটা অদ্ভুত স্বপ্ন দেখল। অ্যাক্টিভিটি 2, দেন সি হ্যাড এ স্ট্রেঞ্জ ড্রিম। হোয়াট ডু ইউ থিঙ্ক ওয়াজ দিস স্ট্রেঞ্জ ড্রিম অল অ্যাবাউট? ডিসকাস উইথ ইউর পার্টনার। এটার অর্থ হচ্ছে, তারপর সে একটা অদ্ভুত স্বপ্ন দেখেছিল। তুমি কি মনে করো এই অদ্ভুত স্বপ্ন কী ছিল? তোমার সঙ্গীর সাথে আলোচনা করো। তো এটার উত্তর তোমরা এইভাবে করবে, আই থিঙ্ক দ্য স্ট্রেঞ্জ ড্রিম ওয়াজ অ্যাবাউট দ্য বিউটিফুল ফেয়ারি দ্যাট কাম টু ঝিনুক ইন হার ড্রিম অ্যান্ড টুক ঝিনুক টু ভিজিট কলকাতা, ইডেন গার্ডেন্স, এ রিভার, আন্ডারগ্রাউন্ড ট্রেনস, এসপ্ল্যানেড মেট্রো স্টেশন অ্যান্ড কলেজ স্ট্রিট উইথ দ্য হেল্প অফ এ ম্যাজিক ওয়ান্ড। তো তোমরা লিখবে, আমার মনে হয় ওই অদ্ভুত স্বপ্ন ছিল সেই সুন্দরী পরীকে নিয়ে, যে তার স্বপ্নে ঝিনুকের কাছে এসেছিল এবং জাদুর কাঠির সাহায্যে ঝিনুককে কলকাতা, ইডেন গার্ডেন, একটি নদী, ভূগর্ভস্থ ট্রেন, এসপ্ল্যানেড মেট্রো স্টেশন এবং কলেজ স্ট্রিট দেখাতে নিয়ে গিয়েছিল। তো এইভাবে তোমরা উত্তরটা লিখবে। আসছি অ্যাক্টিভিটি 3। অ্যাক্টিভিটি 3 তোমাদের শুরু হয়েছে 80 পৃষ্ঠায়। 80 পৃষ্ঠায় তোমরা দেখো কি বলেছে, টিক দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভ গিভেন্স। তো এখানে যে সমস্ত বিকল্প রয়েছে সেই বিকল্পগুলোর মধ্যে যেটা সঠিক সেটাকে তোমাকে নির্বাচন করতে হবে। তো দেখো প্রথমটা কি আছে, প্রথমটা আছে দ্য ফেয়ারি ওয়েভড এ, মানে ওই পরী নাড়িয়েছিল কি? উত্তর 3টে অপশান রয়েছে, ক্লথ আছে, ম্যাজিক ওয়ান্ড আছে, পেপার আছে। তো উত্তর হয়ে যাবে কিন্তু বি, ম্যাজিক ওয়ান্ড। 2 নম্বর বলেছে, ইন এ মুমেন্ট ঝিনুক ফাউন্ড হারসেলফ ইন এ ক্লাসরুম, মার্কেট প্লেস, বিজি রোড। তো এক মুহূর্তের জন্য ঝিনুক নিজেকে খুঁজে পেয়েছিল ক্লাসের মধ্যে, মার্কেট প্লেস মানে হচ্ছে বাজারের মধ্যে, আর বিজি রোড ব্যস্ততম রোডে। তো উত্তর হয়ে যাবে বিজি রোড। আসি 3-এর প্রশ্নে। 3-এর প্রশ্নে বলা হয়েছে, ইন আদার ওয়েভ অফ দ্য ফেয়ারিজ ম্যাজিক ওয়ান্ড ঝিনুক স ইন ফ্রন্ট অফ। তো উত্তর হার এ। উত্তর কটা দেওয়া আছে, রিভার দেওয়া আছে, লেক দেওয়া আছে, সি দেওয়া আছে, দ্য ফেয়ারি ওয়ান্টেড টু টেক ঝিনুক। ঠিক আছে, তো দেখো উত্তর কিন্তু এখানে হয়ে যাবে, 3-এর উত্তরটা হয়ে যাবে রিভার। তো 4-এরটা হয়ে আছে, দ্য ফেয়ারি ওয়ান্টেড টু টেক ঝিনুক টু ভিক্টোরিয়া মেমোরিয়াল, ইডেন গার্ডেন্স, সায়েন্স সিটি। তো উত্তর এখানে হয়ে যাবে বি, ইডেন গার্ডেন্স।
তো ইডেন গার্ডেন্সে কিন্তু ওই ফেয়ারি ঝিনুককে নিয়ে গিয়েছিল। আসছে অ্যাক্টিভিটি 4। অ্যাক্টিভিটি 4-এ বলেছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। তাহলে যেটা সত্য তার জন্য টি লিখতে হবে এবং যেটা মিথ্যা তার জন্য এফ লিখতে হবে। দেখো প্রথমটা বলেছে অ্যান ওল্ড ওম্যান ভিজিটেড ঝিনুক ইন হার ড্রিমস। একটা বৃদ্ধা মহিলা ঝিনুকের স্বপ্নে এসেছিল। তো এটা সম্পূর্ণ মিথ্যা, কারণ এটা পড়ি এসেছিল, তো সেই জন্য তোমরা লিখবে ফলস বা এফ। ঝিনুক ফাউন্ড অনলি স্মল বিল্ডিংস ইন দ্য সিটি। ঝিনুক ছোট ছোট বিল্ডিংস দেখেছিল শহরের মধ্যে, ছোট ছোট বাড়ি দেখেছিল। তো এটা হচ্ছে ফলস, কারণ সে অনেক বড় বড় বাড়ি দেখেছিল সেখানে, তো এটার জন্য তোমরা লিখবে ফলস বা এফ। সিতে বলেছে দ্য ফেয়ারি ওয়েভ দ্য ম্যাজিক ওয়ান্ড মোর দ্যান ওয়ান্স। তাহলে পরীটি তার জাদুকাঠিটি একের অধিকবার নাড়িয়েছিল। অবশ্যই, কারণ সে ম্যাজিক ওয়ান্ডটা বারবার নড়িয়েছিল এবং এখানে ওখানে নিয়ে গিয়েছিল, তো এটার জন্য ট্রু হচ্ছে। ডিতে রয়েছে কলকাতা ইজ এ ভেরি বিজি সিটি। কলকাতা হচ্ছে খুব ব্যস্ততম শহর, তো এটার জন্য কিন্তু এটা ট্রু হবে। তো চলো এরপর আমরা চলে এসেছি অ্যাক্টিভিটিস 5-এ। অ্যাক্টিভিটিস 5 তোমাদের শুরু হয়েছে 82 পৃষ্ঠায়। 82 পৃষ্ঠায় অ্যাক্টিভিটি 5 রয়েছে। তো এখানে দেখো প্রথমটা এ কলামের সঙ্গে বি কলাম তোমাকে ম্যাচ করতে হবে। দেখো এ কলাম আছে ঝিনুক, এ ফ্যামিলিয়ার ভয়েস, ঝিনুকস ফাদার আর পিপল। আর বি কলামে রয়েছে বাই ওল্ড নিউ বুকস ফ্রম কলেজ স্ট্রিট, ওয়ান্টেড টু সি আন্ডারগ্রাউন্ড ট্রেনস। সিতে রয়েছে ওয়েক্স ঝিনুক আপ, আর ডিতে রয়েছে ম্যানেজ টু রিটার্ন হোম। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কলাম এ যেটা রয়েছে ঝিনুক, তো ঝিনুকের সঙ্গে কী হবে, এখানে লিখতে হবে এই যে ওয়ান্টেড টু সি দ্য আন্ডারগ্রাউন্ড ট্রেনস। তো এইটা কিন্তু হয়ে যাচ্ছে, ওয়ান্টেড টু সি দ্য আন্ডারগ্রাউন্ড ট্রেনস। তো এটা হচ্ছে উত্তর। পরে কি আছে, পরে দেখো আছে এ ফ্যামিলিয়ার ভয়েস। তার সঙ্গে উত্তর কী হয়ে যাবে, ফ্যামিলিয়ার ভয়েস একটা পরিচিত স্বর, সেটা হচ্ছে কি বি এর সঙ্গে মিল হয়ে যাচ্ছে। দেখো বিতে রয়েছে এখানে এই যে সি এর সঙ্গে মিল হচ্ছে ওয়েক্স ঝিনুক আপ, তো ঝিনুককে জাগিয়ে তুলেছিল। সি নাম্বারে কি আছে, 3 নাম্বার আছে ঝিনুকস ফাদার, সেটার সঙ্গে হয়ে যাবে ম্যানেজ টু রিটার্ন হোম, বাড়ি ফিরতে পেরেছিল, মানে কোনো রকমভাবে তিনি বাড়ি ফিরেছিলেন। 4 রয়েছে পিপল, তার সঙ্গে হয়ে যাবে বাই ওল্ড অ্যান্ড নিউ বুকস ফ্রম কলেজ স্ট্রিট। কলেজ স্ট্রিট থেকে পুরনো এবং নতুন বইপত্র কেনে। আছে অ্যাক্টিভিটি 6-এ। অ্যাক্টিভিটি 6-এ কিছু রয়েছে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন। তো এখানে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো প্রথম দেখো এতে রয়েছে হুইচ মেট্রো স্টেশন ডিড ঝিনুক অ্যান্ড দ্য ফেয়ারি এন্টার। ঝিনুক ও পরি কোন মেট্রো স্টেশনে প্রবেশ করেছিল। তো উত্তর লিখবে ঝিনুক অ্যান্ড ফেয়ারি এন্টার্ড দ্য এসপ্ল্যানেড মেট্রো স্টেশন। ঝিনুক এবং পরি এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে প্রবেশ করেছিল। হোয়ার ডিড ঝিনুক ফাইন্ড এ রোড লাইন্ড উইথ বুকস অফ অন আইদার সাইড। তো ঝিনুক কোথায় দুপাশে বইয়ের দোকান দিয়ে সারিবদ্ধ রাস্তা খুঁজে পেয়েছিল। তো উত্তর তুমি লিখবে ঝিনুক ফাউন্ড এ রোড লাইন্ড উইথ বুকস অফ অন আইদার সাইড ইন কলেজ স্ট্রিট। ঝিনুক কলেজ স্ট্রিটের দুই পাশে বইয়ের দোকান দিয়ে সারিবদ্ধ একটি রাস্তা পেয়েছিল। তো এইভাবে উত্তরটা লিখবে। সি প্রশ্নটা দেখে নিই, হোয়াই ওয়াজ ঝিনুক ডিলাইটেড। ঝিনুক কেন আনন্দিত হয়েছিল। তো এটার উত্তর লিখবে ঝিনুক ওয়াজ ডিলাইটেড টু স্পট হার ফাদার ইন এ বুক শপ। ঝিনুক তার বাবাকে একটি বইয়ের দোকানে দেখে আনন্দিত হয়েছিল। আসছি ডিএ। ডিএর প্রশ্ন হচ্ছে হোয়াট ডিড ঝিনুক সি আফটার ওয়েকিং আপ। ঘুম থেকে ওঠার পর ঝিনুক কী দেখেছিল। তো উত্তর লিখবে আফটার ওয়েকিং আপ ঝিনুক স হার ফাদার স্মাইলিং বিফোর হার। ঘুম থেকে ওঠার পর ঝিনুক তার বাবাকে তার সামনে হাসতে দেখে। তো এইভাবে তোমরা উত্তরগুলো করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। এই পুরো গল্পটা যদি তুমি বঙ্গানুবাদ সম্বন্ধে আলোচনা শুনতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থেকে যে প্লেলিস্ট পাবে সেখান থেকে তোমরা এই গল্পের বঙ্গানুবাদটা পেয়ে যাবে। তো আসছি অ্যাক্টিভিটি 7A। অ্যাক্টিভিটি 7A তোমাদের 83 পৃষ্ঠাতে আছে। কি বলেছে দেখো, বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মস অফ দ্য গিভেন ভার্বস। তো এই যে ভার্বগুলো দেওয়া আছে তার প্রেজেন্ট কন্টিনিউয়াসের ফর্ম করতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম মানে হচ্ছে অ্যামিজার করতে হবে আর এই যে ভার্বটা রয়েছে তার সঙ্গে আইএনজি করতে হবে। তো সেটাই তোমরা করবে। যেমন বলছে শামিম, শামিম ইজ ড্রয়িং এ পিকচার। তো এই যে ড্র আছে তার আগে দেখো শামিমের পরে ইজ হয়েছে, কারণ শামিম থার্ড পার্সন সেই জন্য ইজ হয়েছে, আর সিঙ্গুলার নাম্বার সেই জন্য ইজ হয়েছে। আর ড্রর সঙ্গে আইএনজি করেছি ড্রয়িং, তাহলে ইজ ড্রয়িং কিন্তু তোমরা এই শূন্যস্থানে বসাবে। দ্য বয় ইজ ক্লাইম্বিং এ রক। বালকটি
পাহাড়ে বা পাথরে উঠছে, ইজ ক্লাইম্বিং চড়ছে। তো ইজ ক্লাইম্বিং কোথায়, ইজ করতে হবে এবং ক্লাইম্বিং। দ্য বয় যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেজন্য ইজ হয়েছে, আর ক্লাইম্বের সঙ্গে আইএনজি হয়েছে ক্লাইম্বিং। সি তো হয়েছে আই অ্যাম টকিং টু মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুর সঙ্গে কথা বলছি। তো আই এর পরে অ্যাম হয় আর টকের সঙ্গে আইএনজি বলে টকিং হয়। ডি তো হয়েছে দে আর ক্রসিং দ্য ডেজার্ট, দে এর পরে আর হবে আর ক্রসের সঙ্গে আইএনজি হবে, ক্রসিং দ্য ডেজার্ট। তো এরপর আসছি আমরা অ্যাক্টিভিটি 7B, সার্কেল দ্য অ্যাডভার্বস ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। অর্থাৎ অ্যাডভার্বসগুলোর তোমাকে গোল করতে হবে। অ্যাডভার্ব কোনগুলো? অ্যাডভার্ব হচ্ছে ভার্বের আগে বা পরে বসে ভার্বের দোষ গুণ এইগুলো বোঝায়, অর্থাৎ ভার্বকে কোয়ালিফাই করে, ঠিক আছে? তো ভার্বকে কখনো বাড়িয়ে বলে, কখনো কমিয়ে বলে, সেটাই হচ্ছে অ্যাডভার্ব। যেমন প্রথম বাক্যটা রয়েছে হি র্যান কুইকলি টু দ্য বাস স্টপ, সে দৌড়ে গেল দ্রুত বাস স্টপে, অর্থাৎ যেখানে বাস দাঁড়ায় সে সেখানে দ্রুত দৌড়ে গিয়েছিল। তাহলে এই যে কুইকলিটা, সেটা কোথাও দৌড়ে যাওয়ার ব্যাপারটাকে আরও বাড়িয়ে বলছে, সেজন্য কুইকলিটা হয়ে যাচ্ছে আমাদের অ্যাডভার্ব, ঠিক আছে? তো অ্যাডভার্ব কুইকলির তলায় দাগ দেবে, কুইকলিটাকে গোল করতে পারো। দ্য টিচার ইজ থিঙ্কিং ডিপলি, শিক্ষক মহাশয় গভীরভাবে চিন্তা করছেন। তাহলে চিন্তা করার পরিমাণটা কীরকম? গভীরভাবে, অর্থাৎ কোথাও বাড়িয়ে বলছে চিন্তা করার বিষয়টা, তাহলে ডিপলি হয়ে যাচ্ছে অ্যাডভার্ব। দ্য উইন্ড ইজ ব্লোয়িং জেন্টলি, মৃদুভাবে বাতাস বইছে। তাই বাতাস বওয়া হচ্ছে ভার্বের পরে বসেছে, দেখো জেন্টলিটা, সেটা কি করছে? এই যে বাতাস বয়ে যাওয়ার ব্যাপারটাকে কেমন করে বলছে না, মৃদুভাবে বইছে, এই যে জেন্টলি। তো জেন্টলিটাকেই আমরা অ্যাডভার্ব হিসাবে ধরবো, জেন্টলি। আই অলওয়েজ ট্রাই টু হেল্প আদার্স, আমি সবসময় চেষ্টা করি অন্যদের সাহায্য করা। তো এখানে এই যে অলওয়েজ, সর্বদা একটা সময় বোঝাচ্ছে, অ্যাডভার্ব অফ টাইম বোঝাচ্ছে, তো এই অলওয়েজটা হচ্ছে অ্যাডভার্ব। আসছি অ্যাক্টিভিটি 8-এ। অ্যাক্টিভিটি 8-এতে বলেছে ম্যাচ দ্য স্টেট উইথ দেয়ার ক্যাপিটালস। তো তোমাদের যে রাজ্য এবং রাজধানী সেটা তোমাকে মিলিয়ে দিতে হবে। যেমন দেখো প্রথম এটা কি আছে, প্রথম ওয়েস্ট বেঙ্গল। তো ওয়েস্ট বেঙ্গলের রাজধানী কি? তো ওয়েস্ট বেঙ্গলের আমাদের রাজধানী হয়ে যাচ্ছে কলকাতা। আর বিতে দেখো বিহারের রাজধানী হচ্ছে পাটনা। উড়িষ্যার রাজধানী হচ্ছে ভুবনেশ্বর। আর ডি আসামের রাজধানী হচ্ছে গুয়াহাটি। তো এইভাবে কিন্তু তোমাকে মেলাতে হবে। তো এরপর আমরা চলে যাবো অ্যাক্টিভিটি 8B। তো 8Bতে কী রয়েছে? 8Bতে বলেছে দেখো, 8B তোমাদের 84 পেজে আছে। মেক সেন্টেন্স অফ ইয়োর ওন ইউজিং দ্য ফলোয়িং ওয়ার্ড। নিচে যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো তোমাকে নিজে সেন্টেন্স তৈরি করতে হবে সেই ওয়ার্ডগুলো দিয়ে। তো প্রথম যে ওয়ার্ডটা রয়েছে অ্যাঙ্কার্ড দিয়ে তোমাকে একটা বাক্য গঠন করতে হবে। কী হবে? দেখো, লার্জ শিপস ওয়ার অ্যাঙ্কার্ড বাই দ্য সাইড অফ দ্য রিভার গঙ্গা। বড় বড় জাহাজগুলি গঙ্গা নদীর ধারে নোঙর করা রয়েছে। ওয়ান দিয়ে কী লিখবো? দ্য ফেয়ারি ওয়েভড হার গ্লিটারিং ম্যাজিক ওয়ান, মানে পরীটি তার চকচক করা জাদু ছড়িটি নাড়িয়েছিল। ফ্যামিলিয়ার দিয়ে কী হবে? পরিচিত। ঝিনুক হার্ড এ ভেরি ফ্যামিলিয়ার ভয়েস, ঝিনুক তার খুব পরিচিত একটা শব্দ শুনেছিল। সিটি দিয়ে কী লিখবে? দে লিভ ইন এ সিটি, তারা একটা শহরে বাস করে। তো এবার চলে এসেছি অ্যাক্টিভিটি 9A। লুক অ্যাট দ্য ফলোয়িং টেবিল। এই টেবিলটাতে দেখো, এদিকে প্লেসের নাম দেওয়া আছে, এদিকে ফেমাস স্পট দেওয়া আছে। যেমন প্রথম প্লেসটা আছে দ্য কলকাতা পোর্ট, সেটা ফেমাস হচ্ছে লার্জ শিপ, অনেক জাহাজের জন্য সেটা বিখ্যাত। দ্য ইডেন গার্ডেন্স, এক্সাইটিং ক্রিকেট ম্যাচ, এখানে অনেক উত্তেজনামূলক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। দ্য কলেজ স্ট্রিট, ওল্ড আর নিউ বুকস, কলেজ স্ট্রিট হচ্ছে বিখ্যাত, সেটা হচ্ছে পুরনো এবং নতুন বইয়ের জন্য। তো এখানে নিচে বলেছে গিভ এ চয়েস হুইচ অ্যামং দিস 3 প্লেস উড ইউ লাইক টু ভিজিট অ্যান্ড হোয়াই, রাইট ইন 5 সেন্টেন্স। তাহলে এই যে 3টে স্থানের কথা বললো, এটার মধ্যে তুমি কোনটা দেখতে যেতে চাও এবং কেন যেতে চাও সেটা নিয়ে 5টা বাক্য লিখতে হবে। দেখো, প্রথম আমরা লিখবো অ্যামং দিস 3 প্লেসেস, এই 3টে জায়গার মধ্যে আই উড লাইক টু ভিজিট ইডেন গার্ডেন্স, আমি ইডেন গার্ডেনে ঘুরতে যেতে চাই। এরপর লিখতে হবে আই অ্যাম এ ক্রিকেট লাভার, আমি ক্রিকেট ভালোবাসি। আমি একজন ক্রিকেট প্রেমী। ইন ইডেন গার্ডেন্স আই উইল বি অ্যাবল টু ওয়াচ ডিফারেন্ট ফেমাস ক্রিকেট প্লেয়ার্স প্লে ক্রিকেট ম্যাচেস। তো ইডেন গার্ডেনে আমি নানান ধরনের বিখ্যাত ক্রিকেট
প্লেয়ারদেরকে এবং ক্রিকেট ম্যাচ দেখতে পাবো। আই উইল টেক অ্যান অটোগ্রাফ ফ্রম দেম, আমি তাদের কাছ থেকে অটোগ্রাফ দিতে পারবো। মোর ওভার আই উইল অলসো ওয়াচ দেয়ার প্লে সো দ্যাট আই ক্যান বি এ গুড প্লেয়ার লাইক দেম, আমি তাদের খেলা দেখতে পারবো এবং আমি তাদের মতো ভালো খেলোয়াড়ও হতে পারবো। আই অলসো লাইক দিস প্লেস ভেরি মাচ, আমি এই জায়গাটা খুব পছন্দ করি। তো এরপর আমরা চলে যাচ্ছি অ্যাক্টিভিটি 9B। তো 9Bতে কী রয়েছে? 9Bতে রয়েছে সাপোজ ইউ হ্যাভ মেট এ ফেয়ারি, সি ওয়েভস হার ম্যাজিক ওয়ান্ড অ্যান্ড ওয়ান্টস টু গ্র্যান্ট ইউ 3 উইশেস, রাইট 5 সেন্টেন্সেস অন হোয়াট ইউ উড উইশ ফর অ্যান্ড হোয়াই, ইউজ দ্য ফলোয়িং হিন্টস। তো নিচের হিন্টসগুলো দেওয়া আছে, ঠিক আছে। ধরো তুমি একটা পরীর সাথে দেখা করেছো, সেটা জাদুর কাঠি দোলাচ্ছে এবং তোমাকে 3টে ইচ্ছা দিতে চায়, তুমি কি চাইবে এবং কেন? তার 5টি বাক্য লেখো নিম্নলিখিত ইঙ্গিতগুলো ব্যবহার করে। 3টে ইঙ্গিত রয়েছে, এ প্লেস হোয়ার ইউ মেট হার, কোথায় তুমি তার সঙ্গে সাক্ষাৎ করেছিল, ইয়োর উইশেস তোমার 3টে ইচ্ছার কথা, ইয়োর ফিলিং অফ এক্সাইটমেন্ট তোমার উত্তেজনা হওয়ার যে অনুভূতি সেটা তোমাকে বলতে হবে। তো অ্যান্সার দিতে বলেছে এখানে। তো একবারে উত্তরে চলে আসছি, কী বলছে দেখো, ইফ আই ওয়ার গ্র্যান্টেড 3 উইশেস বাই এ ফেয়ারি, দ্য ফলোয়িং আর দ্য 5 সেন্টেন্সেস অন হোয়াট আই উড উইশ ফর অ্যান্ড হোয়াই, যদি আমাকে একটি পরি দ্বারা 3টি ইচ্ছা মঞ্জুর করা হয় তাহলে আমি কি চাইব এবং কেন চাই তার 5টি বাক্য নিচে দেওয়া হলো। দেখো প্রথম যে সেন্টেন্সটা সেটা তুমি লিখবে, আই উড উইশ ফর আনলিমিটেড নলেজ অ্যান্ড উইজডম, আমি সীমাহীন জ্ঞান এবং প্রজ্ঞা চাই। I would wish for good health and eternal youth. By enjoying a healthy and youthful life, I would have the energy, vitality and strength to pursue my dreams. আমি সুস্বাস্থ্য এবং অনন্ত যৌবন কামনা করি, একটি সুস্থ এবং তারুণ্যময় জীবন উপভোগ করার মাধ্যমে আমি আমার স্বপ্নগুলো অনুসরণ করার জন্য জীবন শক্তি এবং শক্তি পাব। I would wish for the ability to bring happiness and peace টু এভরিওয়ান আই এনকাউন্টার, আমি যাদের মুখোমুখি হই তাদের প্রত্যেকের জন্য সুখ এবং শান্তি আনার ক্ষমতা কামনা করি। 4 নাম্বার লিখবে, আই উড উইশ ফর দ্য পাওয়ার টু প্রোটেক্ট অ্যান্ড প্রিজার্ভ দ্য এনভায়রনমেন্ট, উইথ দিস এবিলিটি আই কুড রেস্টোর ইকোসিস্টেম, কমব্যাট ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড কনজার্ভ বায়োডাইভার্সিটি, আমি পরিবেশ রক্ষা ও সংরক্ষণের ক্ষমতা চাই, এই ক্ষমতা দিয়ে আমি বাস্তুতন্ত্র পুনরুদ্ধার করতে, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করতে এবং জীববৈচিত্র্য সংরক্ষণ করতে পারি। ফাইনালি আই উড উইশ ফর দ্য স্ট্রেংথ টু ওভারকাম পার্সোনাল অবস্টাকলস অ্যান্ড অ্যাচিভ মাই গোলস, পরিশেষে আমি ব্যক্তিগত বাধা অতিক্রম করার এবং আমার লক্ষ্য অর্জনের শক্তি চাই। তো এইভাবে কিন্তু তোমরা 5টা বাক্য লিখবে। ভিডিওটা পজ করে, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে, বন্ধুর সঙ্গে শেয়ার করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে এরকম ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। এর পরবর্তী যে লেসন আমাদের 8 রয়েছে সিস্টার্স, সেটা পরের ভিডিওতে আমরা আলোচনা করব। তো আজকে এখানেই ভিডিও শেষ করছি। টাটা, গুড বাই।